আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা। কটা? তিনটে জিনিস আলাদা। এক নাম্বার, রক্ত হলো আলাদা। কি? রক্ত। আপনারা কি জানেন? আপনাদের বলে যাচ্ছি আমি, নপাড়ার মানুষেরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেবো। এই দেখেন, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? মনে রাখবেন, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, তুমি যাকে মসজিদে গিয়ে গালে দাড়ি মাথায় টুপি নিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো, তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না, আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ কোথায় আছে চলুন দেখে নিন। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে কি হিন্দু মুসলিম আলাদা করেছে? হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অসুবিধা হচ্ছে বাবা? চলে আল্লাহ পাক নিজেই বলে দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ নিজেই বলছেন, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে নবী তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি শুধু বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী আছি। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দাও, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ও যখন আমাকে ডাক দেয় আল্লাহ বলে, আমি আল্লাহ ওর ডাকে সাড়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 1 নাম্বার হলো কি? 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। তিনটে জিনিস আলাদা বলেছি না? বুঝতে পারেননি আমার? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ নাকি বুঝতে পারছেন না? 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বারটা কি আলাদা দেখুন, এটা বাস্তবের সঙ্গে মিল দেখুন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করছে। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো, চোখটা বড় করে জানতো বলেছিল না? 1500 বছর আগে কোরআনে আল্লাহ কথাটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলা গেল না? মুসলমান, এই কোরআন নিয়ে কোনোদিন গবেষণা করুনি। আপনাদের আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল এই বুড়ো দুটো আঙুল সেই কাঁচের উপরে দিয়ে চেপে ধরেছিল? হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। কোনোদিন ভাবিনি আমরা। চলো
আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, ব্রেন দিই নাই, হাত দিই নাই, পা দিই নাই? চোখকে নিয়ে গবেষণা করে পেল কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কেন আল্লাহ চোখের কথা বললেন। চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ বেঁচে আছে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? যদি চিন্তা করেন না, আপনার চিন্তাটা ছোট, আপনার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধিটা ছোট, আপনি যে চিন্তা করেন না। এরপরে আল্লাহ নিজেই বলছেন আয়া সাবুনি ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন এ মানব জাতি কি বললো? হিন্দু মুসলিম আলাদা করেছে? করেনি। হে মানব জাতি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি, আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। কখনোই তোরা চিন্তা নিবি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মুলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি? 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আপনার তো মাথায় এসব আসে। আপনার মাথায় এসছে কি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, গোল জামা, ফাড়া জামা, ক্যাম্প করেছে কি ক্যাম্প করেনি, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, জানাজার পরে দোয়া করা না করা, ঠিক না? ঠিক। তুমি তো এইসব না মারামারি করো, ছেঁচড়া মৌলবি। তুমি তো ন্যারো মাইন্ডে, ছোট মনের মানুষ। তুমি এসব নিয়ে ভাবার চিন্তা ভাবনা তোমার তো নেই। কিন্তু কোরআনে এই কথাটা বারে বারে বলা হয়েছে। শুনে নিন, এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, গবেষণার কথা। গবেষণার কথা কোরআনে আছে, লেখাপড়া 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা জানেন হারাম হালাল? ওই মদকা, সুদকা, ঘুষকা, ব্যভিচার করা, এই কটাই তো জানেন। এই কোরআনে আছে 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই কোরআনে আছে সবরের কথা 104 জায়গায়। কত? 104 জায়গায়। কি সবর করেছেন, কি ধৈর্য ধারণ করেছেন। সামান্য সাদ্দাম সাহেব ওয়াজ করে চলে গেছে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করছি, সবে 1.5 ঘন্টা চলছে। এই দেখেন, এ রুকুতে যাচ্ছে, ও সেজদায় যাচ্ছে, ও আরেকটা রুকুতে যাচ্ছে, ইনি বসে বসে ওই একটা রুকুতে যাচ্ছে। আর এ তো পাশে বসে কখন যাচ্ছে কখন উঠতে আল্লাহই ভালো জানতো। বাবা রাগ করবে না, হাসি ছলে বলছে, অসুবিধা হচ্ছে না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই তাকবীর দিলে তারা আমি বুঝলাম 2 মিনিট ছাড়া ছাড়া তাকবীর দেবো, যা হবে।
আমার বাপিরা রাগ করবে না, আসলে এই ওয়াজ শুনতে গেলে টাইমের দিকে তাকায়। পেছনে ঘড়ি আছে নাকি? তাই ভালো। আমি স্টেজে এসে প্রথম দেখি স্টেজে ঘড়ি আছে কিনা, ঘড়ি থাকলে নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনাদের মনের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যেটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, আর মনে মনে মাল কখন শেষ করবে বলতো। বাস্তব বলছি বাবা। চলো যাক, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম, তবে আর দুটো কথা বলবো আল্লাহর ঘর সম্পর্কে। বাপেরা আপনাদের বলে যাচ্ছি, রাগ করবেন না কেউ। মসজিদে আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে তো? মসজিদে আল্লাহর দরবারে নামাজকে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া দেওয়ার আগে 10 ঘন্টা আগে ভাববি। আমি নিজে 19 বছর ইমামতি করেছি বাপ, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, সেই গ্রামের নামটা বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে। জেলার নামটা বলছি হুগলি জেলা, জাঙ্গিপাড়া থানা, গ্রামের নামটা শুনতে চাইবেন না। বাস্তবটাই বললাম। 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। এই 19 বছর জীবনে আমার 3টে মালকে পেয়েছিলাম, 3টে মাল। 2টো মাল কবরে গেছে আর একটা মাল বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? তো বলে না মরে না। আমি ও মাল যেদিন মরবে সেদিন আমার বলবো, জানা যায় আমি হাজির হবো। এই 3টে মাল আমাকে এত জ্বালিয়েছে রে ভাব, এই 19 বছরে আমার বুকটা ফাটিয়ে দিয়েছে। এই কোরআন সামনে অন ক্যামেরায় বলছি, 2টো মাল কবরে গেছে, একটা বেঁচে আছে। এত জ্বালিয়েছে ওরা। মসজিদে ইমামের মাইনে দিত না, অত্যাধিক আমার জ্বালিয়েছে 19 বছর আমার ইমামতিতে। এরকম বেশ কিছু মসজিদ আছে দেখবেন, বেশ কিছু মসজিদে 2-1টা করে ছাসনা মার্কা লোক থাকে, 2-একটা হারামি মার্কা লোক থাকে দেখবেন। কিচ্ছু কথা নেই। বুড়ো গুলো কি করে দেখবেন, 2-একটা বুড়ো এই টাইপের লোক হয় দেখবেন, সব জানতা গামছাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে। ইমাম সাহেবের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়ে বসে আছে, মূর্খ, কিচ্ছু জানে না, সব জানতা গামছাওয়ালা। আমি ওরে বলি কিছু এরকম মূর্খ লোক থাকে 2-একটা দেখবেন প্রায় মসজিদে। 2-একটা বুড়ো আছে দেখবেন, এত বদমাইশি করে দেখবেন, বাড়ি তো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে যে ইমাম সাহেবের খালি গোজা মারতে, ঠিক না বেটা? ইমাম সাহেব পাকা করে নে কেন? আবে এই কারেন্ট নেই বলে পাকা করে নে, ইমাম সাহেবের দোষ। বাস্তবটাই বললাম। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবে। এই মুসলমানের বাচ্চা, এরা কি করে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। আল্লাহ ভূমিকম্পে তোদের ঢুকিয়ে দেয়নি রে, লস অ্যাঞ্জেলেসের মতো পুড়িয়ে শেষ করে দেয়নি আল্লাহ তোদের। রাগ করো না বাবা, বুক ফাটা কান্না। আমি এই কথা যদি না বলি কে বলবে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? বলুন এর কথা বল। আচ্ছা, আপনাদের সঙ্গে কি আমার বসিরহাট কোর্টে ধর্ষণের মামলা চলছে নাকি? কেন মুখে কথা বেরোচ্ছে না কেন? কি লোক রে বাবা সব। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে এই বর্তমানে বাজারের যা দাম, টাকা পয়সার যা মানে জিনিসপত্রের যা দাম, 6 জনের সংসার চলতে গেলে মাসে কত টাকা লাগতে পারে? বলুন এটা অনুমান করে বলুন না বাবা। খুব কম করে 10,000 টাকা লাগবে, ঠিক কিনা? তাও চলতে গেলে টানটা। খুব কম করে 10,000 টাকা লাগবে। ওই মুসলমানের বাচ্চারা, তোর সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাস কোন লজ্জায় রে? ইমাম সাহেবের সংসার 5,000 টাকা চালাতে যাচ্ছি ধরে, লজ্জা করে না? আল্লাহ ভূমিকম্পে তোদের ঢুকিয়ে দেয় না, কপাল ভালো। আল্লাহর গজব পড়ে যাক, ক্যান্সারের কেমোয় তোদের টাকা চলে যায়। ইমাম সাহেবের মাইনে বাড়াতে তোদের কলজায় ঘা লাগে। বাস্তবটাই বললাম আজকে। এই মুসলমানের বাচ্চা এরা করে কি? ইমাম সাহেবের মসজিদ করেছে 3 তলা, ইমাম সাহেবের ঘরটা করেছে সিঁড়ির তলায়। কথাটা বলতে খারাপ লাগছে না?
লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আমি আব্দুল্লাহ বিন মারুফ হলাম আপনাদের এখানে 2 ঘন্টার সুখের বন্ধু, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেঠিক? সুখ এবং কি বললাম, সুখ দুঃখের। সুখের বন্ধু কি? ঈদের নামাজ পড়বে কে, পড়াবে কে? ইমাম সাহেব। বকরা ঈদের নামাজ পড়বে কে, পড়াবে কে? ইমাম সাহেব। গরু কুরবানি করবে কে? ইমাম সাহেব। বিয়ে পড়াবে কে? ইমাম সাহেব। সুখের বন্ধু। আর দুঃখের বন্ধুটা কি? রাত 12টার সময়, রাত 2টোর সময় তোমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, তুমি একটা পানি নিয়ে ইমাম সাহেবের কাছে এসছো রাত 1টার সময় শীতকালে, দরজায় ঠুকছো, ইমাম সাহেব। সে বেচারা ঘুমোচ্ছে, বউ বাচ্চা ছেড়ে এসে তাড়াতাড়ি করে লুঙ্গি টুঙ্গি ঠিক করে, হ্যাঁ কে? কে? আমি অমুক হাজি সাহেব বলছি। দরজা খোলো। তো গলাটা চেনে, এসার নামাজ পড়ে গেছে। বুঝতে পারছেন না ভাষা? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? এসার নামাজ পড়ে গেছে, দরজাটা খুলেছে, এই পানিটা পড়ে পড়ে, আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে। এবার ইমাম সাহেব তেল আর পানি পড়ে দিল, দিয়ে ও তো চলে গেল তেল পানি পড়া নিয়ে। ইমাম সাহেবের ঘুমটাই আর হচ্ছে না, টেনশন। যদি বাই চান্স কিছু হয়ে যায়, ও চাকরি তো যাবে, ওর 12টা বাজবে। ঠিক না বেটি? ও ফুঁক দিয়ে ওই তেল পানি পড়াতে ফুঁক দিয়ে টেনশনে আছে। যদি বাই চান্স যদি বউটা মারা যায়, বাচ্চা যদি মারা যায়, যদি গন্ডগোল কিছু হয়ে যায়, আমাদের এসে ধরবে। ও কিচ্ছু, মা আমার বৌমা ভালো ছিল, ইমাম সাহেবের তেল পড়া পানি পড়া কি আমার শেষ হয়ে যাচ্ছে। ঠিক না বেটি? আর যদি ঠিক হয়ে যায় তখন আর বলবে না, তখন বলবে কি জানো, ডাক্তার ভালো ছিল, আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ব্যাস, আমার অনুরোধ রইল বাপ, ইমাম সাহেবের পেছনে লাগতে যাবেন না। সে যে কি কষ্টে থাকে আমি জানি, 19 বছর কাটিয়েছি তো বাবা, আমি জানি। চলো, একটা গেল, ইমাম সাহেব গেল। এবার আসছি, যেটা আজান দেয় ওটাকে কি বলে? কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় 100-র মধ্যে কি বলবো, 7টা মুয়াজ্জিনের আজান ভুল। আজান কি ভুল, অশুদ্ধ, ভুল। ওই ইমাম সাহেবের কাছে বসে আজানটা ঠিকও করে নেবে না, আর মুয়াজ্জিনের পথ থেকে সরেও যাবে না। এত বদমাইশ। আজান দিচ্ছে, শোনেন, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান দিচ্ছে। অসুবিধা হচ্ছে আমাদের, বাস্তব কথা বলছি। আবার একামত দিচ্ছে, একামত, বাস্তব কথাটা বললাম বাবা। কথাটা শুনতে হাসি লাগছে, মনে দুঃখের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজান যাদের ভুল আছে, ইমাম সাহেবের কাছে বলে ঠিক করে নেবেন। আজান যাদের ভুল আছে, আর যদি শুদ্ধ আজান দিতে পারো তো আজান দেবা, নইলে আজান দেবে না একদম। চলে তাহলে গেল, কি হলো, কি বললাম, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। যে কোটা নামাজ পড়ে ওটাকে কি বলে? মুসল্লি। ও মুসল্লি 3 রকমের, রাগ করবেন নাকি? একটা আছে নিয়মিত মুসল্লি, নিয়মিত মুসল্লি, কিছু ঝড় বাদলা যা হবে হবে, চাচা আমার হাজি। আর একটা আছে দেখবেন ছুঁক মারা মুসল্লি, মানে জুম্মার দিনে লাস্টে যায়, ফার্স্টে বেরোবে। এই রাগ করবেন নাকি? আজকেই তো জুম্মার দিন, মানে হ্যাঁ 2টা বেজে গেছে, মানে জুম্মা আজকে। খবরদার নয়, আল্লাহ রাসূল বলেছেন জুম্মার নামাজ পড়ার জন্য যদি কেউ ফার্স্ট কাতারে গিয়ে নামাজ পড়ে, একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। কিছু বুঝতে পারছেন বাবা? অন্তত জুম্মার নামাজটা পড়তে যাবেন, 5 ওয়াক্ত পড়বেন, জুম্মাটাও পড়বেন। এরপরে আসছি মসজিদ কমিটি। অসুবিধা হবে না? বলবো বলবো বলবো, ঠিক তো? রেগে যাবেন না?
আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন, তাই না? রাগ করো না বাবা, আমি কাউকে ব্যক্তিগত আক্রোশ নয় বাবা, কোরআনের আয়াত দিয়ে বলছি। চলো চলো। আচ্ছা বাবা, আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? আছে তো? আচ্ছা জুম্মার দিনে, আজকের দিনে জুম্মার দিনে, জুম্মার সময় আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম অবিবাহিত যুবক ছেলে, ভাষা বুঝতে পারছেন আমার? আচ্ছা, মুসলিম অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মাল? বাংলা মাল খেয়েছে প্রচুর পরিমাণ, মানে এত খাওয়া খেয়েছে পা ঠিক মতো দাঁড় করাতে পারছে না। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন, কি করবেন? বার করে দেবেন। আচ্ছা ছেলেটি বার হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে। রাখো রাখো। এই মুসলমানের বাচ্চা, মদ খোরকে বের করে দিলে, মদ খোরে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ বাহ বাহ, কি আজীব ধর্ম! মদ খোরকে বের করে দিলে মেরে, আর সুদ করে জেনাখোর চিটিংবাজ 2 নম্বরি ইনকাম করে, হারাম ইনকাম করে, তাকে সভাপতি বানিয়ে দিয়েছে, মসজিদের সভাপতি। জমিদার চোর হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চাচা চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ, জলকরের মাঝে কত চুরি করেছে তার কোনো ঠিক নেই। ভুল বলছি? ওহ, আমি জানতাম না বাবা, এই জলকর এলাকায় বেশ জলকরের মালিকরা আমারে বলে। আমি বললাম বাবা তোমরা এই, আমি রাতের বেলা যখন এখান থেকে যাই, ওই প্রায় জলকরের জায়গায় সব সন্দেশখালী সব জলকর টলকর আছে, তা দেখি টিম টিম করে আলো জ্বলে, লাইট মারে। তা আমি ভাবি কার আয় রাখেন, তা হতে পারে ওদের লোকজন। বলে হুজুরে পাহারা দিতে হয় জল করে। জল করে কি পাহারা দেবে রে বাবা? বলছে হুজুর চুরি চামারি হয়। আরে বাবা, বুঝতে পারছেন বাবা? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন, আগে মানুষ হন, মানুষ হন। এই কোরআনে 250 রকমের হারাম। তাই আল্লাহর কোরআন বলছে মসজিদের দায়িত্ব কারা নেবে? আজকের বলে যাচ্ছি এই কোরআনের আয়াত দিয়ে, কানকের মসজিদ কমিটি যদি থাকে, এই জ্ঞান, এই জিনিসগুলো যদি থাকে, কমিটিতে নাম লেখাবে। আর যদি না থাকে খবরদার নাম কেটে বাড়ি চলে আসবে। কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। কি কি আল্লাহ বলছেন আমি বলিনি বাপ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলে দিচ্ছে, আমি বলিনি। আল্লাহ বলছেন আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। তাহলে দুটো হলো। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই মসজিদ কমিটি অনেকে নামাজ পড়ে না, ঠিক না বেটি? মসজিদের কমিটি নামাজ পড়ে না, বাদ দেবেন কমিটি কাজে বড়। কিন্তু তোর মসজিদে আসার নাম নেই, নামাজ পড়ার নাম নেই, তুই কমিটি আছিস, তুই সেক্রেটারি। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। কোরআনের দলিল, আমার বাবার কথা। কোরআনের আয়াত বলে গেলাম, যদি রাগ করতে হয় কোরআনের আয়াতকে রাগ করবেন, আমাকে রাগ করে লাভ নেই। আমি তো ট্রান্সলেটরের কাজ করছি, আমি আরবি ভাষাটাকে বাংলায় বলে দিচ্ছি। আরবি ভাষাটাকে বাংলায় বলে, রাগটা আমার উপরে করে লাভ নেই, কোরআনের উপরে রাগ করতে। আর কোরআন তো আমার বাণী না, আল্লাহর বাণী। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে, তবে মসজিদ কমিটি হতে পারবে সে।
4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে হিসেব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলো। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের নামে জলকর রয়েছে 4 বিঘে, ঢুকিয়ে দিয়েছি। রাগ করো না বাপ, আল্লাহ বলছে শোন, আমার ঘরের মাল যদি তোরা খেয়েছিস, তোদেরকে আমি কোনোদিন ছাড়বো না। আমার নবীর ঘরের মাল যদি খেয়েছিস, কিয়ামতের মাঠে আমি আমার নবীও তোদের ছাড়বে না। গরিবের মাল যদি খেয়েছিস, ইয়েতিমের মাল যদি ভক্ষণ করেছিস, কিয়ামতের মাঠে তোদের কোনো ছাড় নাই। বাপেরা, গরিবের মাল ভক্ষণ করে বেকার ভাতার টাকা, রাস্তা মাতার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকাগুলো পার্সেন্টেজ খেয়ে নিলে বাবা, মনে রেখো ক্যান্সার এমন একটা রোগ না, কেমোয় টাকা নিয়ে নেবে। মনে রেখো, চোখের সামনে আল্লাহ পাক কি করতে পারে দেখতে পারো না? ওই তো আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস জ্বলছে। পৃথিবীর কোনো এখন ক্ষমতা এলো না আল্লাহর আগুনকে ঠান্ডা করে। দমকল ফেল, সব ফেল, এখনো বলছে চলবে এখন আগুন। কোন দিক থেকে আসছে কিছুই বুঝতে পারছে না, আর ঝোড়ো হাওয়া। বাবা, আমার আল্লাহ যদি কাউকে শেষ করে দেয়, মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। চোখের সামনে, চোখের সামনে। মনে আছে একটা বাচ্চা ছেলের কান্না? আপনার মনে নেই না? আপনারা তো সব দেখেন না। একটা বাচ্চা ছেলে কেঁদেছিল, গাজার একটা, ফিলিস্তিনের গাজার একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল, কাঁদতে কাঁদতে আল্লাহ আল্লাহ করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাকে যখন ধরলো, সে বলল আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। মারা যাওয়ার আগে বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলেছিল আমার আল্লাহকে গিয়ে আমি সব বলে দেব। বাড়ি থেকে ভাববে, বাড়িতে গিয়ে ভাববে কথাটা, আল্লাহ কি না করতে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয় ছেড়ে দেয় না। কেউ যদি কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, ঠিক শুলে উসুলে আদায় হয়ে যাবে। পৃথিবীতে সে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, হাফেজ, মুলিশা, মৌলা, বক্তা, ইমাম, পীর সাহেব, মুলিশা, মুফতি সাহেব, যেই সাহেব কোনো ছাড় নেই। আল্লাহ বলছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহর মার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর মার বড় মার। পৃথিবী এমন কোন শক্তি আজ পর্যন্ত এলো না যে এটাকে পরিবর্তন করতে পারে, থামাতে পারে। যে হাওয়া চলছে, এই আগুনটা আসার কয়েকদিন আগে থেকে ঝোড়ো হাওয়া বইছিল। ওরা প্রথমে বুঝতে পারেনি। ঠিক কিরকম হলো জানেন? এই কোরআনে আয়াত আছে গো বাবা,